অসুস্থ হলে মানুষকে সেবা করতে হবে, দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে বলবে, ও মানুষেরা শুনে রাখো, আমি যে দুনিয়াতে অসুস্থ ছিলাম তোমরা কি আমাকে দেখতে গিয়েছো? আল্লাহ হাসর মাঠে এইভাবে মানুষকে প্রশ্ন করবে। মানুষগুলো বলবে, আল্লাহ আমরা তো আপনাকে দেখি নাই, কিভাবে আপনি অসুস্থ ছিলেন? আপনি তো ছিলেন আপনার আরশ মহল্লায়, আপনি দুনিয়ার জমিনে কিভাবে এসেছেন? আপনি কখন অসুস্থ ছিলেন? আমরা তো আপনাকে দেখি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বাড়ির পাশে যে ওই গরিব অসহায় মানুষটা যে অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে চাইতা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা হয়ে যেত। সুবহানাল্লাহ। তুমি যে আবার প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, আমার যে পেটে খাবার ছিল না, তোমরা কি আমাকে খাবার দিয়েছো? তখন মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে দেখি নাই, কিভাবে আপনাকে খাবার দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তোমার পাশের বাড়ির যে লোকটা অসহায় ছিল, 3 দিন এক বেলা না খেয়ে পড়ে রয়েছে, কারো কাছে লজ্জায় চাইতে পারে নাই, তখন কি তুমি ওই অসহায় মানুষটার খোঁজ খবর নিয়েছো যে ভাই আপনি কি খেয়েছেন কিনা? আপনার তো উপার্জন করার কেউ নাই, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার উপার্জন করার মতো কেউ নাই, আপনার ঘরে খাবার ছিল না। তখন যদি তোমরা ওইভাবে ওই বৃদ্ধ লোকটার দেখাশোনা করতা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখাশোনা হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই কারণে মানুষদেরকে সেবা করতে হবে, মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াতে হবে। মানুষকে যত বেশি খাওয়াবেন তত আপনার সাথে সম্পর্ক গড়ে উঠবে, আপনার সাথে ভালোবাসা তৈরি হবে। একটা মানুষকে যদি আপনি একদিন খাওয়ান, পরের দিন থেকে সে আপনার ভক্ত হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসা শুরু করে দিবে, আপনার সাথে সম্পর্ক গড়ে উঠবে। খাওয়ার মধ্যে এত নেয়ামত, মানুষকে বেশি করে খাওয়াতে হবে। যত বেশি খাওয়াবেন তত আমাদের আমলনামায় সওয়াব দিবেন কে? আল্লাহ।